সুপ্রিয় বন্ধুরা, আমি খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক। 2003 সাল থেকে এই প্রতিষ্ঠান পরিচালনা করে আসছি। খুলনার আর্ট একাডেমির চারুকলা ভর্তি কোচিংটি আমি 2010 সাল থেকে আমি পরিচালনা করছি। আজকে 13তম ব্যাচের আমি ক্লাস পরিচালনা করার শুভ সূচনা। আজকে 13তম ব্যাচের আজকের ক্লাস আমাদের ওরিয়েন্টেশন ক্লাস পরিচালনা করব। নতুন বছরের শুভেচ্ছা স্বরূপ আমরা ফুল দিয়ে, রজনীগন্ধার ফুল দিয়ে আমরা আজকের আমাদের খুলনা আর্ট একাডেমির অতিথি, আজকের প্রধান অতিথি হিসেবে তাদের আমরা ফুল দিয়ে বরণ করে নিলাম। আজকের যে বিশেষ অতিথি আমাদের দাদাকে আমরা ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি। এবারে ফুল দেবে আমাদের শিবশঙ্করকে ফুল দেবে সম্প্রীতি। তার যে অ্যাওয়ার্ড পেয়েছে আজকের এই অনুষ্ঠানের জন্য তাকে ফুল দেওয়া, এবং আজকে যে আমাদের দুদিন আগে যে একটা কালকে যে নিউজ ছিল সেই অ্যাওয়ার্ড পাওয়ার জন্য আমরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালাম। এবারে আমাদের যে নবীন 4 জন শিক্ষার্থী আছে তাদেরকে ফুল দিয়ে অভিনন্দন জানাবে, আমাদের বরণ করে নেবে আমাদের শিবশঙ্কর। এবারে আমাদের ফুল দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের জয়া মামনিকে, রিপন বাবুকে, আমাদের নতুন বছরের যে আমাদের চারুকলার 13তম ব্যাচের আজকের উদ্বোধনী ক্লাস, ওরিয়েন্টেশন ক্লাস যেটা বলা হয়, যে আমাদের আলোচনা এবং এই প্রতিষ্ঠান সম্পর্কে বিগত দিনের যে আমাদের কার্যক্রম ছিল তারই কিছুটা এখানে মত বিনিময় হবে। তো এই বিষয়টাই আমরা জানবো, বা আমরা কি করে চান্স পাওয়া যায়, কি করে সহজভাবে এই পথে থেকে সফলতা অর্জন করা যায়, এই বিষয়গুলো আমরা জানবো। আর এইখানে যে আজকে প্রধান অতিথি এসেছেন তিনি অত্যন্ত একজন গুণীজন, তিনি অনেক কিছু জানে এবং দেখা যায় তার একটা শিডিউল থাকে যে কোথায় কোন টাইমে কখন যাবে। এরকম চিন্তা ভাবনা করে কালকে আমি রাত্রে ভাবলাম, যখন আমি শিক্ষার্থীদের জন্য পেন্সিল কিনছি আর কলম কিনছি, তখন ভাবলাম যেহেতু স্যারকে আমরা বলেছি তাহলে স্যার তো অবশ্যই আসবেন, তাহলে স্যারকে আমি একটা নোটবুক দিতে পারি, ছোট্ট একটা নোটবুক, যাতে সেটা পকেটে ক্যারি করতে পারে। তার জন্য খুঁজে একটা সুন্দর ছোট্ট ক্যারি করার জন্য বানিয়ে নিই, প্রতি মাসে একটা করে 2টা করে। আমি একটা মোটামুটি আপনাকে ছোট্ট একটা নোটবুক দিতে চাচ্ছি, যেটা একটা প্রথম উপহার এবছরের। খুব খুশি হলাম, বছরটা খুব ভালো যাবে। 2-3 দিন ধরে শুধু কোকিল ডাকাডাকি করে আমার পাশের পাশে। শীতকালে তো আচ্ছা, খুব সুন্দর। যাক, আমরা সুন্দর একটা মুহূর্ত অতিক্রম করে এবারে আমরা পরবর্তী পর্যায়ে আমরা আজকের অনুষ্ঠানের যে ধারাবাহিকতাভাবে সামনে এগিয়ে যাব তারই এখন কার্যক্রম আমরা শুরু করব। ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখছি খুলনা আর্ট একাডেমির একটি বোর্ড আছে, উপরে খুলনা আর্ট একাডেমির মেইন সাইনবোর্ড, এবং আজকে এই 13তম ব্যাচের যে ওরিয়েন্টেশন ক্লাসটা আজকে একটু ভিন্নভাবে আমরা পরিচালনা করব। আপনারা হয়তো বাইরে থেকে আপনারা একটা বিকট শব্দ আসছে, কারণ শব্দটা আসবে এই জন্য আমি একটু রাস্তার পাশে থেকেই আমি কথাটা বলছি, রাস্তার পাশ থেকেই কথা বলছি। এবং আমাদের যে আজকে 4 জন আমাদের ওরিয়েন্টেশন ক্লাসের শিক্ষার্থী হয়েছে, এই 4 জনের জন্য আজকে নতুন পরীক্ষা এবং নতুন কিছু আমি তাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব, কারণ এই পরীক্ষাটা একটু ব্যতিক্রম হচ্ছে। আপনারা দেখছেন যে তারা পরীক্ষা দিচ্ছে বাইরে বসে, এবং বাইরে বসে পরীক্ষা দিচ্ছে তাদের এই প্রতিষ্ঠান সম্পর্কে, খুলনা আর্ট একাডেমি সম্পর্কে। আজকে যারা ওরিয়েন্টেশন ক্লাসে এখানে উপস্থিত হয়েছে তারা নিজেরাও জানতো না, এবং আমিও পূর্ব পরিকল্পনা ছিল না। তবে সকাল থেকে উঠে ভাবলাম যে আজকের ওরিয়েন্টেশন ক্লাসটা একটু ব্যতিক্রম কী করা যায়, তা কী করা যেতে পারে, যেটা 13 বছরে আজকে 13 বছর 12 বছর অতিক্রম করেছি, কিন্তু এ ধরনের কখনোই আমরা ওরিয়েন্টেশন ক্লাসের প্রস্তুতি কখনো নেইনি। আজকে এটা প্রথম এটা আয়োজন করলাম যে ওরিয়েন্টেশন ক্লাসের ধরনটা একটু অন্যভাবে হবে, তাই আমরা
শিক্ষার্থীদের কাছে জানবো তাদের কাছে কেমন লাগছে। পরবর্তীতে তাদের এখন নাই ডিস্টার্ব করে একটু সবাইটা দেখেন, তারা একটু পরীক্ষাটা দিচ্ছে, সবাইটা দেখেন। আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসে যারা অতিথি হিসাবে আমাদের আসন গ্রহণ করছেন, তারা এই ক্লাসটি যারা পরিচালনা করবে বা অনুষ্ঠানটি যারা পরিচালনা করবেন, তারা ইতোমধ্যে আমাদের শিক্ষার্থীদের আজকে দেখছে। নাম পাঠালার, তারিখ 1-2-2023, খুলনা আর্ট একাডেমি, পরিচালক মিলন স্যার। প্রোগ্রাম প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছবি আঁকা, বিশ্ববিদ্যালয়ের চারুকলা, ভর্তি, কোচিং, আবৃত্তি, অভিনয় এবং গান। 1308 আমিনা মসজিদ, শেরেবাংলা রোড, খুলনা। আমাদের দ্বিতীয় কোনো শাখা নেই। সত্য যাচাই করতে আমাদের ইউটিউব চ্যানেল দেখুন, খুলনা আর্ট একাডেমি। 2010 থেকে 2021 সাল পর্যন্ত সাফল্য: কৃষ্ণ বিশ্বাস। 2 ব্যাস 13তম। খুলনা আর্ট একাডেমি, এটি শেরেবাংলা রোডের পাশে অবস্থিত। এই একাডেমির পরিচালক মিলন স্যার। এখানে গান, আবৃত্তি, অভিনয় এবং ছবি আঁকা শেখানো হয়। 2010 সাল থেকে 2021 সাল পর্যন্ত চারুকলায় সাফল্য ছাত্রছাত্রীদের নাম ও বিশ্ববিদ্যালয়ের নাম আছে। এখানে প্রথম স্থানে আছেন 4 জন শিক্ষার্থী, যথাক্রমে সুদীপ্ত রায় 2011-21 জন এই সালে ছিল। তীর্থশঙ্কর বালা 2012, এখানে ছিল 35 জন। তমা বৈরাগী 2013, এখানে ছিল 42 জন। শুভদীপ মণ্ডল 2015, এখানে ছিল 36 জন। নিশা আক্তার 2020, এখানে ছিল 11 জন। দেশের বাইরে স্কলারশিপ নিয়েও অনেক পড়াশোনা করছেন অনেকে। তার মধ্যে আছেন নবম স্থানে কৌশিক সাহা, মহেন্দ্রনাথ গাইন। 18তম স্থানে আছেন জাহারাত ঐশী। 40তম স্থানে আছেন সৌভিক ঢালি। উক্ত একাডেমির থেকে সাফল্য শিক্ষার্থীর সংখ্যা অনেক। অতি অল্প সময়ে তাদের নাম ও পরিচয় দেওয়া সম্ভব নয়, এজন্য যথাক্রমে কিছু শিক্ষার্থীর বিবরণ এখানে দেওয়া হলো। সম্পামনি, রোল 3, ব্যাচ নম্বর 13তম, তারিখ 02-01-2023, পেজ নাম্বার 8469, খুলনা আর্ট একাডেমি, পরিচালক মিলন স্যার। এটি গেটের ভিতরে অবস্থিত। স্যারের নাম্বার 07165700062, 308 আমিনা মঞ্জিল, শেরেবাংলা রোড, খুলনা। প্রোগ্রাম সমূহ: প্লে, অষ্টম শ্রেণী পর্যন্ত ছবি আঁকা হয়। এখানে বিশ্ববিদ্যালয়ের জন্য চারুকলায় কোচিং করানো হয়। আবৃত্তি, অভিনয়, গান। খুলনা আর্ট একাডেমি, বাংলাদেশ এবং ভারতের সকল চারুকলা আমাদের শিক্ষার্থীরা অধ্যয়নরত রয়েছেন। একাডেমির কার্যক্রম: চারুকলা, ভর্তি, কোচিং। আমাদের দ্বিতীয় কোনো শাখা নেই। নবীন চিত্রশিল্পীদের পথ প্রদর্শক। সত্যতা যাচাই করতে ইউটিউব চ্যানেল দেখুন, খুলনা আর্ট একাডেমি। পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস। 2010 সাল থেকে 2021 সাল পর্যন্ত যে সকল ছাত্রছাত্রীরা সফল হয়েছেন: নিশা আক্তার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম স্থান অধিকারী। 2010 সালে সকল বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়েছেন 11 জন। দেশের বাইরে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করেছে একাধিক শিক্ষার্থী। জোহরাত ঐশী ডাবি 18তম স্থান। কৌশিক সাহা খুলনা বিশ্ববিদ্যালয়ে 11তম স্থান। সৌভিক ঢালি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে 40তম স্থান। খুলনা আর্ট একাডেমি, চারুকলা, ভর্তি, কোচিং 2023। নাম রিপন ঢালি। খুলনা আর্ট একাডেমি, পরিচালক মিলন স্যার। ঠিকানা 308 আমিনা মসজিদ, শেরেবাংলা রোড, খুলনা। এখানে বাংলাদেশ এবং ভারতের সকল চারুকলা শিক্ষার্থীর অধ্যয়নরত রয়েছে। নবীন শিক্ষার্থীদের পথ প্রদর্শক হিসেবে সম্মাননা পেল খুলনা আর্ট একাডেমি। এখানে যে কোনো ক্লাসের জন্য ছবি আঁকা, সঙ্গীত ও আবৃত্তি সহকারে শিক্ষা দেওয়া হয়। 2010 সাল থেকে 2021 সাল পর্যন্ত চারুকলায় সাফল্য খুলনা আর্ট একাডেমি সর্বপ্রথম। 2017 সালে সকল বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত ছাত্রছাত্রী অনু জাবি দ্বিতীয়। তারপরে 2018 সালে চান্সপ্রাপ্ত সমাপ্ত রায় রাবি 35তম। 2019 সালে চান্সপ্রাপ্ত কৃষ্ণ বিশ্বাস।
2011 সালে চান্সপ্রাপ্ত সুদীপ্ত রায় খুলনা প্রথম। তারপরে 2012 সালে চান্সপ্রাপ্ত তীর্থশঙ্কর বালা খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রথম। 2013 সালে চান্সপ্রাপ্ত তমা বিশ্বাস খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রথম। 2014 সালে চান্সপ্রাপ্ত বনশ্রী নদী। এখানেই শেষ। খুব সুন্দর, ধন্যবাদ। এখন জাজমেন্ট যারা আছেন তারা অবশ্যই আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং প্রতিষ্ঠানের আরো দুজন, একজন শিক্ষার্থী এবং আরো একজন শিক্ষক, এই চারজনে মোট কথা সবাই শুনছে, আমি সহ। এখন সবাই তাদের ফার্স্ট সেকেন্ড অবশ্যই আপনি স্যার এগ্রি করবেন। আর আমি বলবো যে এখানে লেখার প্যাটার্ন, সামনে দুজন মেয়ে হলেও যে তারা আমাদের দেশের প্রধানমন্ত্রী মেয়ে, শিক্ষামন্ত্রী মেয়ে, এই কথাটা আমি আজকে শুরুতে সকালবেলায় একবার বলেছি। তারপরে মহিলা ভিসি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, তারপরে কি শিক্ষামন্ত্রীর কথা তো বললাম। এই যে মেট্রো রেল চালু হয়েছে, সেখানে একজন মেয়ে প্রথম সেই রেলটা চালু করছে। এবং এই বাংলাদেশের বড় একটি ইতিহাস আছে, প্রথম বিমান, পৃথিবীর মধ্যে প্রথম বিমান চালায় হয়েছে বাংলাদেশের নারীরা। এবং সেই নারী হয়েছে কোথা থেকে বিমানটা চালায় যদি না জানা থাকে আমার কাছে, যশোর এয়ারপোর্ট থেকে প্রথম নারীরা বিমান চালায় পৃথিবীর মধ্যে, সেটা হয়েছে বাংলাদেশি। এবং সেই বাংলাদেশি সেই মেয়ে কোথার, যশোর এয়ারপোর্ট থেকে সেই প্রশিক্ষণটা প্রথম বিমান চালাইয়া ওঠে। তো এই যে ইনফরমেশনটা, মানে মেয়েরা পারবে না বা মেয়েদের এখন যে তাদের ছোট ভাবা কোনো প্রকারে উচিত না আমি মনে করি। তার মানে এখানে চারজন আছে, চারজনের ভিতরে মেয়েরা দুজনই ভালো করছে আমার দৃষ্টি থেকে। পরবর্তীতে রিপন, পরবর্তীতে আমাদের পার্থ। এর ভিতরে কিছু স্পেস অনুযায়ী যে জয়া যে প্রথম সঙ্গীত দিয়ে শুরু করছে, মানে লেখাটা কোথায় চলে গেছে, মানে যেখান থেকে শেষ সেখান থেকে শুরু হয়েছে, ছবি আঁকা না হয়ে। দেখেন তো, তাই আছে না পয়েন্ট? আপনি যেটা লিখছেন প্রথম সঙ্গীত, মানে সঙ্গীতটা আগে চলে গেছে, কিন্তু ওখানে লেখা আছে কোনটা আগে আছে, ছবি আঁকা, তারপর চারুকলা ভর্তি কোচিং, গান। মানে এইটা গানটা কোথায় গেছে, আবৃত্তির পরেও দেয় গান, কিন্তু সেটা সঙ্গীতের অপশনটা কোথায় চলে গেছে, ফার্স্টে চলে গেছে। পার্থ, আপনি বলুন যে আপনি সকালে এখানে আসার পর থেকে এই যে পরীক্ষাটা পর্যন্ত আপনার একদম এইটা বলবেন, মানে মনের ভিতরে যে আমি ছাড় বাট এই পরিবেশে যে আমি এটা বলবো না যে এটা আমার জন্য একটা খুবই খারাপ হয়েছে, বাট আমি এখান থেকে কিছু ভালো কিছু পাইছি, আপনার অভিমত ব্যক্ত করেন। আমাদের আজকে প্রথম ক্লাস, আমাদের ফুল দিয়ে সম্মান দেওয়া হয়েছে, আর আমাদের ছোট একটা পরীক্ষা নেওয়া হয়েছে যাতে আমাদের প্রতিভা উন্নতি হয়। ঠিক আছে, সিট ডাউন, বসেন। আমরা একটা মেয়ের কাছে শুনবো। হ্যাঁ, সম্পাদক আপনি বলেন। সকালে এখানে সেই অনুভূতিটা আসলে অনেক ভালো, পরিবেশ, তারপরে আমাদের শেখার সবকিছুই। আর এখানে ভর্তি তো হয়েছে, আর শেখার জন্য আসলে কিছু শিখতে চাই। না, আপনি তো এখনো ভর্তি হননি। ভর্তি হয়েছেন? মানে যাই হোক ভর্তি হব। আচ্ছা আচ্ছা, শেখার জন্য মানসিকভাবে ভর্তি হয়ে গেছে, আর আসলে কিছু করতে চাই, উদ্দেশ্য যেটা সেটা পূরণ করতে চাই, যার জন্য এখানে আসা। আশীর্বাদ করবেন যেন সে পর্যন্ত যাইতে পারি, আর আমরাও চেষ্টা করি। সুন্দর সুন্দর, অভিনন্দন। আমরা বসেন। এই পরীক্ষাটা কি ভালো ছিল? পরে আরেকজনের কাছ থেকে শুনি। আমরা এবারে জয়া বলেন। এখানে আজকে আমাদের প্রথম ক্লাস, আমাদের ফুল দেওয়ার মাধ্যমে আমাদের শুভেচ্ছা জানানো হয়েছে। এখানে মেধা যাচাইয়ের জন্য একটা পরীক্ষা নেওয়া হয়েছিল। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের শেখার কোনো শেষ নেই। আমাদের পরীক্ষাটা ছিল খুবই আনকমন, এবং আমরা এক্সপেক্টই করি নাই যে এইভাবে পরীক্ষাটা হবে। খুবই সুন্দরভাবে, মানে আমাদের মেধাকে খুব সুন্দরভাবে জাস্টিফাই করা হয়েছে। ও, খুব সুন্দর সুন্দর সুন্দর। মানে এই যে বলাটা, আমি স্যারই বলবে যে পূর্ণ ফিনিশিং দিবে। বসেন জয়া, অনেক সুন্দর। রিপন, আপনি বলেন যে আপনার কাছে কেমন লাগছে ছবি তুলে দেখুন। আর রিপনের কাছে কেমন লাগছে এই যে সকাল থেকে? এই জায়গায় এসে অনেক শিখতে পারছি, আর এরকম একটা পরীক্ষা আগে কখনো দিইনি, অনেক ভালো লাগছে পরীক্ষাটা দিয়ে। আর স্যারদের কাছ থেকে, আপনাদের কাছ থেকে, সবার কাছ থেকে অনেক কিছু শিখতে পারছি। এই সব কিছু মিলে অনেক ভালো লাগছে। ও, সুন্দর। আচ্ছা, সুন্দর একটি মুহূর্ত পার করলাম। এ পর্যায়ে আমরা আজকে যে বিশেষ অতিথির আসন গ্রহণ করছেন আমাদের দাদার কাছে শুনবো। তার মেয়ে এখানে আজকে ভর্তি হয়েছে, ক্লাসে আসছে,
দাদার অনুভূতি জাস্ট সকাল থেকে আপনার এখানে জাস্ট কেমন লেগেছে বা আপনার প্রোগ্রামটা কেমন লাগছে এটা একটু বলবেন। ধন্যবাদ সবাইকে। আমি বেশ কয়েকদিন এখানে আসছি, এসে প্রতিষ্ঠানটা বেশ ভালো লাগছে। আমি অবশ্যই একটা মাধ্যমে এখানে এসেছি, তো আমার মেয়ে এখানে আর্ট মানে ভার্সিটির জন্য কোচিং করতে এসছে, খুব ভালো লাগছে এবং প্রতিষ্ঠানটা আসলে খুব ভালো লাগছে আমার, এই জন্য আমি এখানে মেয়েকে ভর্তি করানো হয়েছে, এই আর কি। সকালে এদের যে পরীক্ষাটা নাও হয়েছে, হ্যাঁ পরীক্ষাটা খুব আনকমন টাইপের পরীক্ষা এবং খুব ভালো লাগছে আমার, মানে মেধাজ স্যার যথেষ্ট একটা পারফেক্টলি এটা প্রয়োজন ছিল, খুব ভালো হয়েছে এটা। ধন্যবাদ দাদাকে, দাদার অনুভূতি যে আসলে যেটা ব্যক্ত করছে আমরা শুনলাম। আজ 2রা জানুয়ারি 2023 আমরা খুলনা আর্ট একাডেমির চারুকলা ভর্তি কোচিং পরিচালনা করি দীর্ঘ 10 সাল থেকে এ পর্যন্ত আমাদের আজকের 13তম ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাসের আমরা শিক্ষার্থীদের নিয়ে সকাল থেকে যে কার্যক্রম ছিল, কার্যক্রম আমাদের শেষ পর্যায়ে। আজকের আমাদের প্রধান অতিথি এবং আমাদের শিক্ষার্থীদের নিয়ে যে অনুষ্ঠানটি আমরা পরিচালনা করেছি, আপনারা সবাই শুভকামনা করবেন এবং এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন আজকের আমাদের প্রধান অতিথি। সকলকে আশীর্বাদ জানিয়ে আমাদের অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করবেন। 2022 সালকে আমরা বিদায় জানিয়েছি, অনেক ঘটনাবহুল ছিল। আর গতকালকে গোটা দেশবাসী 2023কে বরণ করে নিয়েছে। তো অনেকগুলো বর্ষ আছে, সরি যেমন বাংলা বর্ষ, বঙ্গাব্দ, হিজরি সাল আর খ্রিস্টাব্দ। আমরা ভুলক্রমে অনেকেই ইংরেজি সাল বলি, আসলে ওটা খ্রিস্ট জন্ম থেকে। এইটার প্রভাব বেশি সারা পৃথিবীর ব্যবসা বাণিজ্য অফিস আদালত এই খ্রিস্টাব্দ অনুসারে চলে। তো সেই হিসাবে আমাদের তরুণদের ভিতরেও উন্মাদনা, উৎসাহ, আগ্রহ ছিল। তো আমি এবার একটা জিনিস লক্ষ্য করেছি, আমার বাড়ির চারিপাশে কয়েকটা কোকিল সারাদিন মাতিয়ে রাখে, কুহুতান। আপনাদেরও দেওয়া থাকে ময়লাপথে, যেটা বঙ্গবন্ধু বর্তমান নাম বঙ্গবন্ধু স্কোয়ার, এখান থেকে 100 গজ উত্তরে বাংলাদেশ ডিবেটিং সোসাইটি। আমি ওই সংগঠনের পরিচালক হিসাবে 42 বছর আছি। তো বিভিন্ন পেশায় ছিলাম, কখনো সাংবাদিকতা। যেমন আমার এই বাংলাদেশ আবেগের ভালোবাসা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কাদের ভালোবাসি? দেশের সন্তান, আলো বাতাস, সাহিত্য, সংস্কৃতি। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালিকে ভালোবাসি, 1000 বছরের শ্রেষ্ঠ কবিকে ভালোবাসি, 1000 বছরের শ্রেষ্ঠ বিদ্রোহী কবিতাকে ভালোবাসি, আমার বাবাকে, আমার মাকে। তো আমরা এখান থেকে যে স্বপ্ন নিয়েছি আর্ট একাডেমি, সেই স্বপ্নটা তোমরা পূরণ করবে এবং দেশ ও জাতিকে একজন শ্রেষ্ঠ সন্তান উপহার দিবে। নববর্ষের এই আমার অঙ্গীকার, এটা আমার একটা ভালোবাসার জায়গা। আমি জীবনে অনেক কিছু দেখেছি, শিখেছি, ভারতে পড়াশোনা করেছি। চন্দ্রশেখর যেদিন শপথ গ্রহণ করে সেই দিন আমি ভারতে যে উপস্থিত হই, আবার সিঙ্গাপুর, থাইল্যান্ড, বহু জায়গা দেখেছি এবং 64টা জেলা বাইসাইকেলে ঘুরেছি। আবার প্রাইমারি স্কুলে মাস্টারি করেছি, হাই স্কুলে করেছি, অবশ্য কলেজে করিনি, আবার বিশ্ববিদ্যালয়ে করেছি। কলেজটা সেখানে আমার বাকি হয়ে গেছে। তো তিনি আমাকে অন্তর দিয়ে ভালোবাসেন। একটা প্রেস ক্লাবে আমার একটা বক্তৃতা মানলেন, আমিও তাকে হৃদয় দিয়ে ভালোবাসি এবং এই প্রতিষ্ঠানের উত্তরাধিকার সমৃদ্ধি কামনা করি। আমার বিশ্বাস যে এবছর আমার দিনটি ভালো যাক, বছরটি এবং তারও বছরটি ভালো যাক। কখনো মানুষ মূল্যায়ন করতে জাতি ভুল করে না। যেমন আমরা রবীন্দ্রনাথকে করেছি, নজরুলকে করেছি। সাময়িক রাজনৈতিক আকাশে মারামারি, কাদা সরাসরি, এইদিকে আমরা যাব না। তো আল্লাহ আমার দেশকে, আমার জাতিকে সমৃদ্ধ করুক, সেই সঙ্গে এই খুলনা আর্ট একাডেমিকে আল্লাহ কবুল করুন। এই দোয়া, এই আশীর্বাদ সকলকে আমার প্রতিষ্ঠানে দাওয়াত করে আমি বিদায় চাইছি। আপনারা ভালো থাকবেন। আর ফুলটা আজকের যে শ্রেষ্ঠ হবে তাকে আমি দিয়ে দেই। আজকে শ্রেষ্ঠ আপনার কাছে কাকে মনে হলো? এই বলছিল, ওকে আমি আমার ফুলটা দিয়ে যাই। আমরা আজকে বরণ করে নিচ্ছি আনন্দের সহিত, যে খুশি হয়ে যে সে নিজের ফুলটা আজকে প্রাপ্তিটাও আবার আজকে যে তাকে বেস্ট মনে হয়েছে তার কাছে তুলে দিয়েছে। অসংখ্য ধন্যবাদ স্যারকে।